প্রতিদিনের ভাজা পোড়া ইফতার আসলে ভালো লাগে না, এই জন্য আজকে কিছু ফলমূল নিয়ে আসলাম। আর এটাই হবে আমাদের ইফতারের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা খাবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? করে ভাজা পোড়াটা টেস্ট বেশি লাগলেও আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটা ঝুঁকি থাকে, এই জন্য আজকে আমরা কিছু ফলমূল নিয়ে আসলাম। আর আমাদের ফলমূলের সঙ্গে আজকের ইফতার হবে, এই জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। দেখতে দেখতে অনেকটা ভালো লেগে যাবে। আর আমরা যখন ভিডিও করি তখন মনে হয় যে এগুলো আসলে এমনিতে হয়, আসলে তা না, অনেকটা এর পিছনে সংগ্রামও থাকে। আসলে ভিডিও বানায় তারা নিজের খাওয়ার চেয়ে ভিডিওটা গুরুত্ব বেশি দেয়, এই জন্য মানুষ আসলে আপনার সফলতা দেখবে কিন্তু সেই সফলতার পেছনে কতটা সংগ্রাম এটা কেউ দেখবে না এবং কি বুঝতেও চাইবে না। বিশেষ করে আমাদের নিজেদের এগুলা ভিডিও সুন্দর করা এবং কি সাথে যে ভিডিও বানানোর সব কিছু মিলিয়ে অনেকটা ব্যস্ত থাকতে হয়। বিশেষ করে খাওয়ার চিন্তা বাদ দিয়ে তারা বেশিরভাগ নিজেদের সংগ্রামের চিন্তা এবং কি ভিডিওটা যেন সুন্দর হয় এটাই চিন্তা ভাবনা সবসময় করে থাকে। এই জন্য আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন আমি কিন্তু ইফতারির আগে অনেকটা সুন্দর করে এগুলা পরিবেশন করতেছি এবং কি পরিবেশনের শেষে নিজের খাওয়ার কথাটাই আমি ভুলে গিয়েছি। বিশেষ করে এগুলা করতে যে সময়টা লাগে সেই সময়টার মধ্যে কাজ মেনটেন হয় না, এই জন্য আগে থেকেই এগুলা প্রিপারেশন নিতে হয়। আমাদের নিত্য প্রয়োজনীয় এগুলা কাজ। আর আমাদের বাংলাদেশে যেহেতু এখন রমজান মাস, আর রমজান মাসে ইফতারিটা আসলে ভাজা পোড়া টেস্ট হলেও তার সঙ্গে অনেকটা ঝুঁকি, স্বাস্থ্যের ক্ষতি এবং কি গ্যাসের প্রবলেমও হয়ে থাকে। বিশেষ করে না, আমি এখন ইফতারির আগে সব কিছু পসিবল করে নিচ্ছি এবং কি রেডি করে নিচ্ছি যেগুলো আসলে আমাদের আজকে করতেই হবে। এই জন্য ফলমূলগুলো সবগুলো সুন্দর করে ধুয়ে কেটে আমি পরিবেশন করার জন্য প্রত্যেকটা প্লেটে রেখে দিতেছি এবং কি এইভাবে যেন সুন্দর পরিবেশে আমরা ইফতারটা করতে পারি এবং সুস্থ এবং কি ভালো পরিবেশে যেন আমরা সবসময় লেগে থাকতে পারি। প্রত্যেকটা রোজাদার ব্যক্তির জন্য ইফতারটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণভাবে যদি একটা রোজাদারকে ভালো সুন্দর করে রেডি করে একটা ইফতারি দেওয়া হয় তখন নিজেকেও অনেকটা পরিশ্রমী হলেও অনেকটা ধন্য মনে হয় যে আমি হয়তো কারোর জন্য কিছু করতে পেরেছি, এটাই সবসময় মনের মধ্যে থেকে যায়। তারা যখন সম্পূর্ণ ইফতারিটা করে তারপরে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে যে আজকেটা অনেকটা ভালো হয়েছে, তখন আসলে নিজের অনেকটা খুশি মনে হয় এবং কি নিজেকে অনেকটা আনন্দিত মনে হয়। বিশেষ করে আমি সর্বদাই সর্বক্ষণ সবসময় এটাই চাই যে আমি কিছু করার পরে যদি কেউ আমাকে একটা কিছু বলে যে অনেকটা ভালো লাগলো আর অনেকটা সুন্দর পরিবেশ হয়েছে, সেটাতেই আমি অনেকটা খুশি থাকি। আর আমাদের ইফতারিটা আসলে অলরেডি সম্পূর্ণ রেডি করে ফেলছি। আর আপনাদের সঙ্গে অনেক কথা বলতে বলতে আমি সম্পূর্ণ ইফতারিটা একদম শেষ পর্যায়ে এসে গেছি। আজকের ইফতারি এবং কি আজকে ফলমূল কাটার সম্পূর্ণ আপনাদের মাঝে শেয়ার করলাম এবং কি সবাই আমাদের ভিডিও দেখবেন এবং কি ভিডিও লাইক কমেন্টে একটু শেয়ার করবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ইফতারি আমাদের আপনাদের দোয়ায় রেডি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।